নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো একটি স্ট্রিট প্লে বা পথনাটিকা নিয়ে, যার নাম হচ্ছে মৃত জনতার জবানবন্দি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের রিভিউ চ্যানেলের ইতিহাসে এই প্রথমবার আমরা পথনাটিকা রিভিউ করছি, এবং আপনারা হয়তো ভাববেন যে এত কিছু ছেড়ে হঠাৎ পথনাটিকা কেন। তো বিষয়টা হচ্ছে যে আমার একজন রাইটার ভাই এবং কাম ফ্রেন্ড, এবং আমাদের তিনি চ্যানেলেরও সাবস্ক্রাইবার, সৌমিক পাহাড়ি, তিনি তার কলেজের একটি কম্পিটিশন ছিল, ড্রামা কম্পিটিশন, এবং তার এই কম্পিটিশনে তাদের যে টিমটা ছিল, হোম টিম, যার নাম হচ্ছে মোক্ষা, এবং এই টিমটা অ্যাকচুয়ালি তাদের একটা সংগঠন রয়েছে, লিটারেলি কমিটি, যার নাম মানে যেটা আর কি ইক্লেকটিকা লিটারেলি কমিটি, তারই আর কি একটা সাব ক্লাব। তো সেই মোক্ষার অর্গানাইজড করা এই নাটকটি তিনি আমাকে পাঠিয়েছিলেন দেখার জন্য, এবং প্রায় 30 মিনিট ডিউরেশনের এই নাটিকাটি আমি দেখলাম। তো দেখুন, আমি মানে আমার বন্ধু পাঠিয়েছে বলে আমি মানে সব যে ভালো বলবো বা বেশি বেশি করে বলবো তেমন নয়, যতটুকু আমার যা মনে হয়েছে অনেস্টলি বলবো, এবং ভালো মন্দ যা রয়েছে তা নিয়ে বলবো। তো এই নাটকটি আর কি লিখেছেন সৌমিক পাহাড়ি এবং সৌমাভ ঘোষ মিলে, এবং এই নাটকটি পরিচালনা করেছেন সৌমাভ ঘোষ, ভূমিকা দাস এবং স্বস্তিক ত্রিবেদী। আর মুখ্য চরিত্রে রয়েছেন সৌমাভ ঘোষ তিনি নিজেই, এবং আরেকজন রয়েছেন পর্ণাভ চক্রবর্তী। তো কেমন লাগলো ওই নাটিকাটি, আমি যদি এক লাইনে এটাকে রিভিউ করি তো বলবো যে দেখুন, এই নাটকটা না মানে অসাধারণ বললেও কম হবে। মানে আমি গল্পের দিক থেকে পরে বলছি, বাট অ্যাকচুয়ালি এই নাটকটা কিন্তু অল ওভার খুব খুব ভালো হয়েছে। এবার ভালো মন্দ দিক নিয়ে যদি বলি, প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে এই নাটকের অল ওভার প্রেজেন্টেশন। দেখুন, গল্পটা খুব চেনা, ঠিক আছে, চেনা গল্প, বাট সেটা অচেনা প্যাটার্নে লেখা। এবং এখানে মুখ্য দুই চরিত্রে যারা অভিনয় করেছেন, সৌমাভ এবং পর্ণাভ, তারা কিন্তু খুব খুব ভালো কাজ করেছেন। শুধু তারা দুজন বলে নয়, এখানে প্রত্যেকেই খুব 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 ভালো কাজ করেছেন। তাদের যেটুকু স্পেস দেওয়া হয়েছে তাদের নিজেদের চরিত্রে তারা খুব খুব ভালো, সেটা মুখ্য চরিত্র হোক, সাইড ক্যারেক্টার হোক। ইভেন আমি যে ভাইয়ের কথা বললাম সৌমিক পাহাড়ি, তিনিও একটা ছোট্ট চরিত্র রয়েছেন, স্মল জাস্ট ক্যারেক্টার, বাট ইম্প্যাক্ট কিন্তু খুব খুব ভালো। এবার এই যে নাটকটা মানে তৈরি করা হয়েছে, এর কিন্তু প্রেজেন্টেশনটা বা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এবার দেখুন, নাটকের বিষয়টা কি, যে চোখের সামনে সব ঘটছে, এবং এখানে কোনো রিটেকের কিছু করার নেই, এখানে কাটের কোনো ব্যাপার নেই, এবং নতুন করে মেকআপের কোনো ব্যাপার নেই। এখানে যা হবে লাইভ হবে, এবং যা আর কি প্র্যাকটিস করা তার রিহার্সাল হয়ে গেছে। এখানে লাইভে নতুন করে কিছু হয় না, বা আমি নতুন করে সিন ভাবছি সেটাকে অ্যাড করে নিলাম, সেরকম কিন্তু হয় না। এবং সেখানেই এই নাটিকাটির প্রেজেন্টেশন কিন্তু অন্যরকম। এখানে প্রত্যেকে যেরকম কাজ করেছে, তাদের ডায়লগগুলো তো খুব সুন্দর, মানে আমি সেটাতে পরে আসছি, বাট সিনগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, কখন কে আসবে, কখন কীভাবে একটা সিনকে প্রেজেন্ট করা হবে, সেটা কিন্তু খুব 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 ভালো। মানে দেখতে কিন্তু আপনার বেশ ভালো লাগবে। আবার কিছু কিছু রেফারেন্স ইউজ করা হয়েছে, যেমন একটা ছোট্ট করে বলছি, এটা আশা করি কোনো স্পয়লার হবে না। একটা চরিত্র আছে, সে আর কি মুখোশ পড়ছে, এবং মুখোশ পরে সে কিছু করে বেড়াচ্ছে, আবার সে মুখোশ খুলে আরেকটা রূপ ধরে নিচ্ছে। তো এই যে বিষয়গুলো এখানে রাখা হয়েছে, অ্যাকচুয়ালি যে সমাজের যে প্রতিফলনটা এখানে তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবার কিছু কিছু সংলাপ রয়েছে, মানে এবার সংলাপের দিকে আসছি আমি। সংলাপগুলো কিন্তু খুব ভালো, মানে সংলাপগুলো অনেক দৃশ্যকে উতরে দেয়, এবং এই সংলাপের যে প্রভাবটা না অ্যাকচুয়ালি ভীষণ আপনাকে হিট করবে। আর আপনি যেহেতু দেখছেন, যেহেতু নাটকটা লাইভের মধ্যে চলছে, তো আপনার মনে হবে যে আপনি ওই সিনটাতে রয়েছেন, আপনি আপনার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে, আপনার মনে হবে। এত সুন্দর সেই সংলাপগুলো রাখা হয়েছে। এখানে মুখ্য চরিত্র মানে সৌমাভ ঘোষের চরিত্রটা যেরকম সংলাপগুলো ছন্দ ধরে বলে, তার যে ডায়লগগুলো সেগুলো জাস্ট আগুন হয়েছে, জাস্ট আগুন। মানে কিছু কিছু ডায়লগ রয়েছে যে একদম কারেন্ট রেফারেন্স থেকে তুলে আনা হয়েছে, এবং অ্যাকচুয়ালি আপনার মনে হবে যে হ্যাঁ, জোর কিন্তু কলমের রয়েছে। তো ডায়লগ, প্রেজেন্টেশন সেগুলো খুব ভালো হয়েছে, দেখার মতো হয়েছে, এবং প্রত্যেকের কাজও সেখানে কিন্তু বেশ বেশ ভালো হয়েছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন সোমনাথ সরকার এবং দীপ্র মিত্র। তাদেরও যে ক্ষেত্র বিশেষে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তারা কিন্তু সেটাকে খুব ভালোভাবে ইউজ করেছেন। তো এই নাটকটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারেন, কি দেখুন, কারণ আপনারা বুঝতে পারবেন যে স্মল আর্টিস্ট ক্যান ক্রিয়েট বেটার। মানে তারা এরা হয়তো
মানে একদম নাট্য অভিনেতা নয়, একদম তারা হয়তো স্টেজে কাজ করে না, রেগুলার কাজ করে না, বাট তারা যে কাজটা করেছে সেটা কিন্তু দেখার মতো করেছে, আপনারা কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটা দুটো নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি বলি, তো এখানে কি হয়, নাটকের এই সংলাপটা বলতে বলতে মুখ্য চরিত্র যিনি আছেন সুমাবু, তিনি মাঝে মাঝে দূরে চলে যান, যার ফলে কি হয় ডায়লগগুলো শুনতে পাওয়া যায় না। তো ওটা একটা প্রবলেম মনে হয়েছে আমার। এছাড়াও যিনি আর কি ক্যামেরাতে শ্যুট করছিলেন পুরো নাটকটা, তারও কিছু আর কি কথার আওয়াজ, ফিসফিসানির আওয়াজ চলে আসছিলো, তো সেগুলোতে একটু ইন্টারাপশন মনে হচ্ছিলো, বাট সেগুলো আর কি ইগনোর করা যায়, যেহেতু এটা পথনাটিকা লাইভ ব্যাপারে চলছে। এবং আর একটা বিষয়, যে ডায়লগের কথা বলছিলাম, ডায়লগের ইম্প্যাক্ট এখানে এতটাই বেশি যে শেষের যে 10 মিনিট রয়েছে, 10 থেকে 8 মিনিট, সেগুলো আর কি মানে সেই টাইমটুকু না খুব ধীরে ধীরে সিনগুলো যায়, মানে আমরা বুঝতে পারছি যে কি হবে এরপর, হ্যাঁ, কিন্তু কি সেখানে সিনগুলো এত আস্তে আস্তে যায় যে মনে হবে যে এগোচ্ছেই না এগোচ্ছে না এগোচ্ছে না। অর্থাৎ প্রথম নাটকের শুরুর যে 10-15 মিনিট সেটা যেরকম গতিতে যায়, শেষের 7-8 মিনিটে কিন্তু একটু স্লো হয়ে পড়ে, কিন্তু সেখানে সংলাপগুলো এত সুন্দর করে ডিজাইন করা যে ওগুলো কিন্তু উঠতে যাবে, আপনার ওগুলোকে ভুল মনে হবে না। তো অল ওভার এই নাটকটা আমার বেশ 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 ভালো লেগেছে। আর আমি পুরো টিমকে মানে বলবো যে তোমরা আরও কাজ করো, আমার অনেক অনেক অভিনন্দন রইল তোমাদের প্রতি। কলম আরও ক্ষুরধার হোক, অভিনয় আরও ক্ষুরধার হোক, এবং সর্বোপরি মোক্ষা বেঁচে থাকুক তোমাদের প্রচেষ্টার জন্য। আমি আরও তোমাদের কাজের অপেক্ষায় রইলাম, এবং শুধু নাটক নয়, এরপরে কিন্তু আমি শর্ট ফিল্মও চাবো তোমাদের কাছ থেকে, যাতে তোমরাও কাজ করতে পারো এবং আমিও হয়ে রিভিউ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা অবশ্যই নাটকটি দেখবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।